গাইস ফার্স্ট অফ অল দেখেন এখানে আমাদের একটা স্পিনিং টপ হয়েছে, এই যে এখানে আপনারা লক্ষ্য করছেন হয়তো স্পিনিং টপ হইলে মার্কেট কিন্তু এখানে কনফিউজ। তো এখানে আমরা ট্রেড করব না, কারণ এখানে আমাদের কোনো কনফার্মেশন দেয়নি। তারপর মার্কেটে যখন এই যে এই সবুজ ক্যান্ডেলটা হয়েছে, সবুজ ভালো একটা হ্যামার ক্যান্ডেলের মতো বুলিশ হ্যামার ক্যান্ডেলটা হয়েছে, তো এখানে এটা হওয়ার পরে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি এবং স্টপ লস রাখবো একদম লোতে, এবং এখান থেকে টার্গেট রাখতে পারি 1:3। তো দেখি আমাদের 1:3 এখানে হিট হয়েছে কি না। তো আপনারা দেখছেন ইজিলি আমাদের কিন্তু 1:3 হিট হয়ে গেছে। তো স্পিনিং টপ হওয়ার জন্য কিন্তু এখানে মনে করেন ট্রেড নেওয়া উচিত না, কারণ কনফার্মেশন লাগবে। স্পিনিং টপ এখানে তো মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। 1 মিনিটের টাইম ফ্রেমে যদি যাই তাহলে এখানে দেখা যাবে যে মার্কেট এখানে একটু সাইডওয়েজ, তারপরে এখানে সাইডওয়েজ মানে এখানে ওঠানামা করতেছে মার্কেট, মানে মার্কেট ডিরেকশন বুঝতেছে না যে কোথায় যাবে। তো আমাদের এটা হচ্ছে কনফার্মেশন, সুন্দরভাবে কনফার্মেশন হওয়ার পরে আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে নিব এবং স্টপ লস দিব এখানে। তো এটা হয়তো আপনারা বুঝতে পাইছেন, কারণ স্পিনিং টপে কখনো ট্রেড নেওয়া উচিত না। স্পিনিং টপ কোনো কনফার্মেশন না, এটা হচ্ছে বায়ার এবং সেলারদের এখানে 50-50 চান্স, মানে 50-50 এখানে আছে ওরা। তো এখানে কে উইন হবে এটা কিন্তু পরের ক্যান্ডেল দিয়ে বুঝতে পারবেন। এই যে বায়ার ভার্সেস সেলারের মধ্যে এখানে ফাইট হয়েছে এবং পরের ক্যান্ডেল কিন্তু এখানে গ্রিন হয়েছে, বলতে এখানে বোঝাচ্ছে যে বায়াররা এখানে স্ট্রং হয়ে গেছে এবং পরবর্তীতে মার্কেট আপসাইডে যাবে। তো আমরা এখান থেকে পরবর্তী ক্যান্ডেলে এখানে এন্ট্রিটা নিয়ে নিব এবং স্টপ লসটা দিব একদম এর নিচে স্টপ লস দেওয়ার কারণে, এবং এখান থেকে 1:3 আমরা টার্গেট রাখবো। ইজিলি কমপ্লিট হয়ে গেছে। তো